ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ব্লগের সঙ্গে বা আমরা যে ওয়েবসাইট লিংক ক্রিয়েট করেছিলাম বা আমরা যে ওয়েবসাইট করেছি তার সঙ্গে কিভাবে আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করব বা আমাদের আর্নিংটা কিভাবে উইথড্র করবো সেটা আমি দেখাবো। তো আমরা blogger.com এ চলে আসবো। আসার পরে আপনার যে ব্লগ বা সাইটটা আছে সেখানে আসছেন। আমাদের যে কাজটা করতে হয় ফ্রেন্ডস, সেটা হচ্ছে যে আপনার আমরা একটু মেনশন করে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমাদের যে বাম দিকে আর্নিং বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আর্নিং, এই আর্নিংসে আমাদের ক্লিক করতে হবে। আর্নিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দুটো অপশন দেখতে পাবো ফ্রেন্ডস। এক হচ্ছে আপনার কানেক্ট অ্যাডসেন্স আর নিচে গো টু অ্যাডসেন্স। তো আমরা ফার্স্ট কি করব, এখানে দেখুন লেখা আছে লুকস লাইক ইউ হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে বলছে যে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। কেন আছে? বিকজ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার জন্যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে। যদি না থাকতো তাহলে গেটিং এর ব্লগ টু রেডি টু অ্যাডস, তাহলে আপনার এখানে অন্য কিছু দেখাতো, রেজিস্টার বা অন্য কিছু। তো সেক্ষেত্রে আমরা সেই অপশানে ক্লিক করব। আমার যেহেতু কানেক্ট অপশানটা দেখাচ্ছেন, আপনাদের অন্য কিছু দেখালে সেখানে ক্লিক করবেন। তো আমি কানেক্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে দিই। তো আমি যখনই কানেক্টের সঙ্গে ক্লিক করেছি, দেখলেন যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে এটা কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে বলছেন অ্যাডসেন্স ইজ রিভিউইং ইউর সাইট ফর সাম পাবলিশার্স দ্য অ্যাক্টিভেশন প্রসেস ক্যান বি কুইক অ্যাজ এ ডে অ্যান্ড ফর আদার্স ইট ক্যান টেক সেভারাল উইকস। তো ফ্রেন্ডস, এটা কোনো সমস্যা না, এটা আমাদের কিছুটা সময় নিয়ে আমাদের ব্লগটা চেক হবে। চেক হওয়ার পরে আপনার যদি অ্যাডস শো করার মতো হয় তাহলে শো করবে, নতুবা অ্যাডস শো করবে না। এটা হচ্ছে মূল বিষয়। তো ফ্রেন্ডস, এখন আমাদের যে কাজটা হচ্ছে, এখন আপনি যদি দেখতে চান যে আপনার অ্যাডসটা মানে শো করবেন কিনা বা হচ্ছে কিনা, তাহলে আমাদের যেটা করতে হবে, গো টু অ্যাডসেন্সে যাব। গো টু অ্যাডসেন্সে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে টেনে নিয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদেরকে টেনে এনেছেন। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে, এখানে অ্যাড যে অপশনটা দেখছেন, অ্যাড সাইট, সিম্পলি আপনারা এখানে অ্যাড সাইটের এখানে এসে আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে ব্লগের লিঙ্ক আছে, আমার যখন ব্লগের লিঙ্ক ছিল আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার উত্তর বলে যেটা ছিল, আপনার উত্তর 0.blogspot.com। তো এই যে লিঙ্কটা আছে আমি সিম্পলি কপি করে এখানে আমি দিয়ে দেব। দেওয়ার পরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটা কিন্তু ওইখানে যে অপশানটা দেখাচ্ছিল যে রিভিউইং, অর্থাৎ রিভিউ হবে, এটা চেক আপ হবে। রিভিউ আর চেক আপের পরে কিন্তু আমার যদি মনে হয় মানে আমার চ্যানেল, আমাদের সাইটটা এখন ফিট ফর দি অ্যাড, তো তখন অ্যাড শো করবে এবং সেখান থেকে আর্নিং আসবে। তবে এক্ষেত্রে আমি বলবো, আসলে আমি একটু অনেকটা ফাস্ট আবেদন করে আপনাদেরকে দেখালাম, জাস্ট আপনাদের বোঝার জন্যে। আমরা মিনিমাম 20টার উপরে পোস্ট ক্রিয়েট করব এবং 1000-এর উপরে ভিউ নিয়ে আসবো। তো এখন ভিউটা কী করে বুঝবেন বা কটা আপনার পোস্ট হয়েছে সেটা জানার জন্য আপনার যে কাজটা করতে হবে, পোস্টে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনি নিজের খানা পোস্ট আপনি পাবলিশ করেছেন। দেখুন আমার এখানে 12টা পোস্ট দেওয়া হয়েছে, আমার তার দরকার ছিল এখন 8টা মিনিমাম দেওয়া। তো এখন আমি যেটা করব, স্টেটস বলে একটা অপশন আছে, দেখছেন যে স্টেটস, দেখবো যে আমার আসলে টোটাল ভিউ কত হয়েছে। আমরা 110, মানে আমার টোটাল ভিউ কাউন্ট হচ্ছে 110। যেহেতু আমরা এইটা নতুন করে একটা ব্লগ খুলেছি এবং আপনাদের প্রথম থেকেই দেখানো হচ্ছে, ফলে এখানে আপনার এটা নতুনের জন্য এখন ভিউ 110 জন। তো এখানে মিনিমাম যখন 1000 জন হবে তখন আপনারা, আমি বলবো তখন অ্যাডসেন্সের জন্য আবেদন করুন, অর্থাৎ আর্নিংসের অপশানে আসেন। এখানে যে কানেক্ট টু অ্যাডসেন্স, তখন ওই কানেক্ট টু অ্যাডসেন্সে ক্লিক করবেন। এরপরে যে কাজটা করতে হবে আপনার বন্ধুরা, এখানে দেখছেন দেওয়া রয়েছে ইউর ব্লগ ইজ রেডি টু শো অ্যাডস। তো তার জন্য করতে হবে এই যে গো টু অ্যাডসেন্স এবং ফিক্স করতে হবে। আসলে ফিক্স বলতে এখানে যে জিনিসটা মূল ব্যাপার, যেটা আপনাদেরকে দেখিয়েছি, যে ওই যে লিঙ্কটা যে অ্যাড করানোর ব্যাপারটা, এটাই আর কিছুই না। এখানে যে আপনি এখন দেখতে পাচ্ছেন এখানটায় আসলে তখন যেটা দেখাচ্ছিল অ্যাড সাইট না দেখে এখন দেখছেন আমার ওই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা দেখাচ্ছে। কারণ আপনি চাইলে এখান থেকে রিমুভও করে দিতে পারেন। তো আমরা একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখি কিছু দেখাই কিনা। তো তেমন কিছু দেওয়া নেই। তো আমরা এখন এটা কানেক্ট করলাম। এছাড়া আপনি অন্যান্য আপনার সাইটগুলো অ্যাড করতে পারেন, দেখছেন লেখা আছে কানেক্ট ইউর সাইটস টু অ্যাডসেন্স। তো আমরা এখানে আবার যাই, লেটস গোতে ক্লিক করলাম।
তো ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমরা এখানে একটা জিনিস খেয়াল করুন যে ব্লগার উইল কানেক্ট টু ইউর সাইট অ্যাডসেন্স। তো আমাদের ব্লগটা আর কি এখানে আবার দেখছেন ভেরিফাই সাইটস ওনারশিপ এগুলো সবই হবে। তো আমরা এখন এখানে নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওনারশিপটা ভেরিফাই হয়ে গেছে, দ্যাট মিনস আমার ঠিকঠাক আছে। এখন ওই যে অ্যাড করেছিলাম সাইটটা, মানে যে আপনার উত্তরে যে দেখছেন blogspot.com, এটা রিভিউর জন্য, তাহলে অ্যাডের পরে আমাদেরকে কিন্তু নেক্সট করতে হচ্ছে। এরপরে আমাদের রিকোয়েস্ট রিভিউ, এই রিকোয়েস্ট রিভিউতে আমরা এখন ক্লিক করব। রিকোয়েস্ট রিভিউতে যখনই আমি ক্লিক করব তখন এটা কিন্তু গুগলের কাছে এখন পৌঁছাবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এবারে একটু অপশানটা পাল্টে গেছে, এখানটা কিন্তু লেটস গো আর অপশানটা আসছে না, এখানে দেওয়া আছে থ্যাঙ্কস ফর কানেক্টিং দ্য সাইট। তো আমরা এইটা দেখতে পাচ্ছি, আপনি চাইলে আপনার যে ওয়েবসাইট বা যে আমরা ব্লগ যে বানিয়েছিলাম সেটা অবস্থা কি এখানে আপনি দেখতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফাই সাইটস ওনারশিপ, এটা ভেরিফাই কমপ্লিট হয়েছে, অর্থাৎ আমি আছি, আমার অ্যাকাউন্ট আছে। এখানে রিভিউতে রিকোয়েস্টে যখন ক্লিক করব এখন কিন্তু আগের মতো দেখাবে না, এখন দেখাচ্ছেন দেখছেন যে উইল রান সাম চেকস অন ইউর সাইট, দিস ইউজার ইট টেক এ ফিউ ডেজ। তো কিছুদিন পরে এরা বলবে যে আপনার এটা অ্যাপ্রুভাল হয়েছে কিনা, অ্যাপ্রুভাল হয়ে গেলে তো আপনার সবগুলোই টিক চিহ্ন এসে যাবে। অথবা আমরা এখানে আপনার আমি একটু খুলেই দেখাই ব্লগার, এটা blogger.com-এ যখন আপনি যাবেন আপনার যে এই সাইটটা, অর্থাৎ এখানে যে ভিউ ব্লগ, অথবা আপনি যদি ডাইরেক্ট আপনার সাইট লিঙ্কের নামটা লিখতেন সেটা হলো আপনার উত্তর 0.blogspot.com, যেটা আপনার সাইটের নাম আপনি দিয়েছিলেন। তো সেম একইভাবে আমি যখন খুলবো তখন আমার সাইটে কিন্তু অ্যাড শো করবে। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমাদের যে কাজটা করা জরুরি সেটা হলো চেষ্টা করবেন যে আপনার অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো মোবাইলে খোলার অথবা অন্য কোনো ল্যাপটপ বা কম্পিউটারে খোলার, তাহলে কি মানে বিষয়টা ভালোভাবে উপলব্ধি হবে যে অ্যাডটা শো হচ্ছে কিনা। যখনই অ্যাড শো হবে তাহলে সেখান থেকে আপনি টাকা পয়সা পেতে থাকবেন, অর্থাৎ ডলার আপনার জমা হবে এবং আপনি দেখতে পারবেন যে আপনার ডলারগুলো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হচ্ছে। যেমন কি না আমি দেখিয়ে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। চলুন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে নতুনভাবে খুলে আপনাদেরকে দেখাই। তো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলছে, একটু স্লো চলছে ফ্রেন্ডস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডলার রয়েছে, 4.66 ডলার। তো এখানে যে ডলারটা আর্নিং হয়েছে মূলত আমরা দেখতে পাচ্ছি উপরে লেখাই রয়েছে ইউটিউব আর্নিংস। তো যখন ব্লগ থেকে আর্নিং হবে এখানে ব্লগ আর্নিংসটাই থাকবে, আর এই টাকাটা আপনি তখনই তুলতে পারবেন যখন কিনা আপনার 100 দেখুন ডলার হয়ে যাবে, তখন আপনি টাকাটা তুলতে পারবেন। তো আপনার পেমেন্ট বা সব কিছুই আপনি তখন দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার 100 ডলার যখন হয়ে যাবে আপনি টাকাটা তুলতে পারবেন। দেখছেন এখানে দেওয়াই রয়েছে যে টাকাটার পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি, আপনার দেওয়া রয়েছে পেড মান্থলি ইফ দ্য টোটাল ইজ অ্যাট লিস্ট ইউএসডি $100 ইউর পে আউট থ্রেশহোল্ড। তো আমরা এখানে যখন 100 ডলার হয়ে যাবে আমরা এই অ্যামাউন্টটা তখন তুলে নিতে পারবো। তো ফ্রেন্ডস এই ছিল আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট কানেক্ট করা এবং কিভাবে আমরা ব্লগ থেকে টাকা পাবো এবং কিভাবে ব্লগটাকে আমরা গুগলের কাছে রিভিউ করবো, অ্যাপ্রুভাল নেব, সেটা আপনাদেরকে মূলত বললাম। তো ফ্রেন্ডস এগুলোর ভিতরে যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো ফ্রেন্ডস এখানে যে জিনিসটা বলবো আবার রিপিট করছি, আপনি অবশ্যই মিনিমাম 20টা পোস্ট করবেন এবং যখন আপনার ভিউ চলে আসবে 1000 মতো তখনই আপনি আবেদন করবেন। আমার যেমন এখানে 112টা শো করছে, এইটা আপনি খেয়াল করবেন যতক্ষণ না 1000 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি রিভিউ দেবেন না। তো ফ্রেন্ড জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে আমি প্র্যাকটিক্যালটা দেখালাম। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের নোটিফিকেশন অপশানটাকে আমরা অন করে রাখতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ।